নমস্কার বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসছি। আর এটা হচ্ছে মুরগির দোপেঁয়াজা। এখন মুরগির দোপেঁয়াজাটা কিভাবে করব এটা আমি দেখাবো। প্রথমে আমরা মুরগির মাংস নিচ্ছি, এখানে আমি 4 পিস রান নিচ্ছি। ইচ্ছে করলে আপনারা অন্য অন্য পিছু নিতে পারেন, কিন্তু আমি রানের মাংসটা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে, এখন আমি এটা ম্যারিনেট করে রাখবো। এটা ম্যারিনেট করতে আমার লাগবে 1 চামচ ভিনিগার, 1 চামচ ভিনিগার, 1 চামচ আদা বাটা, আর গোলমরিচ গুঁড়া, হলুদের গুঁড়া দিব আমি এখানে 1 চামচ, মরিচের গুঁড়া দিব 1 চামচ, আর জিরার গুঁড়া দেব আধা চামচ জিরার গুঁড়া। এটা দিয়ে আমি মুরগিটাকে সুন্দর করে ম্যারিনেট করব। ভালো করে ম্যারিনেট করে আমি ঢেকে রাখবো। হয়ে গেল, এখন আমি এটাকে ঢেকে রাখবো। রান্নার সময় আমি এটা ব্যবহার করব। হ্যাঁ বন্ধুরা, আমাদের মুরগির মাংসটা ম্যারিনেট হয়ে গেছে। এটা বেশি সময় লাগে না, 10 মিনিটের মতো রাখলেই হয়ে যায়। এই যে আমি সুন্দর করে এটা ম্যারিনেট করছি। ভালো করে আপনারা হাত দিয়ে দরকার হলে ভালো করে মেখে মুরগির এই যে কেটে নেওয়া হয়েছে এর ভিতরে যাতে ভালো করে মুরগির ভিতরে ঢোকে, এভাবে ম্যারিনেট করে নেবেন। এখন আমি চুলাটায় ফ্রাই প্যান দিছি, চুলাটা অন করব। আমি এখন পেঁয়াজের ব্রেস্তা তৈরি করব। এজন্য আমার লাগবে সয়াবিন তেল 1 টেবিল চামচ। আসলে ব্রেস্তা করতে একটু তেল বেশি লাগে, পরে অবশ্য তেলটা আমরা মাংসে যেটুকু লাগবে ওইটুকু নিয়ে নিব। আগে ব্রেস্তাটা করে নিই। হ্যাঁ বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ব্রেস্তার জন্য পেঁয়াজটা দিয়ে দিই। এখান থেকে আমি খানিকটা উঠায় রাখবো আর খানিকটা মাংসের ভিতরে দিয়ে দিব। ব্রেস্তা তৈরি হয়ে গেছে। আমি এখন এখান থেকে খানিকটা পেঁয়াজ তুলে রাখবো, যেটা আমি মুরগির মাংসে পরে ব্যবহার করব। আসলে এটা একটু বাদামি করে তুলে রাখতে হবে। এখন আমি এই ব্রেস্তার মধ্যে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা। পেঁয়াজটা বাদামি করে ভাজবেন, আবার দেখবেন যে পুড়ে না যায়। এখন আমি এর ভিতরে দিয়ে দিব ম্যারিনেট করা মুরগিটা।
কিছুক্ষণ একটু ঢেকে দিচ্ছি। এখন ঢাকনা খুলে আমরা একটু দেখি। ঢাকনা খুলে মুরগিগুলোকে একটু উল্টে দিতে হবে। আসলে মুরগিটাকে আমরা একটু ভাজা ভাজা করব, মুরগির ভিতরে যে জলটা এটা যাতে একটু শুকায় যায়। মুরগিটাকে আমরা ভাজা ভাজা করব, ভাজি হয়ে গেলে তখন আমরা আবার খানিকটা জল দিব। আমি কিন্তু এখনও এতে কোনো লবণ দিইনি, লবণটা আমি পরে দিব। হ্যাঁ, একটু উল্টে দিলাম। এখন আবার একটু ঢেকে দিই যাতে এর মুরগিটা একটু ভাজা ভাজা হয়, জলটা যাতে শুকায় যায়। মাংসটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিব এতে স্বাদ মতো লবণ, দিয়ে দিব। লবণ দিয়ে আমি আরেকটু ভাজবো। এখন ঢাকনি খুলে এতে একটু যে বাটিতে আমি মাংসটা মাখাইছিলাম এটা ভাসায়ে একটু জল দিয়ে দিলাম। এখন আমরা ঢাকনিটা খুলে দেখি কি অবস্থা। এই যে একটু ঝোলটা হালকা গামাখা ঝোল আসছে। এখন আমি দিয়ে দেবো 3টা কাঁচামরিচ আর 1 চামচ ঘি। বন্ধুরা, আমি 1 চামচ ঘি ব্যবহার করতেছি। 1 চামচ ঘি দিলাম। একটু নাড়াচাড়া করে দিই। এখন আমি এতে ভাজা পেঁয়াজ যে করে রাখছি, এই যে এই ভাজা পেঁয়াজের ব্রেস্তারটাকে হাতে ডলে একটু ভেঙে আমি এটার ভিতরে দিয়ে দিব। এটা দিয়ে আমি খানিকক্ষণ অল্প আঁচে ঢেকে রাখব। রান্নাটা হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেখাবো কেমন হলো। হ্যাঁ, এই যে পরিবেশন করলাম মুরগির দো পেঁয়াজা। আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করে খাবেন, আর কেমন হয়েছে এটা আমাকে কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আচ্ছা বন্ধুরা, আজকে এ পর্যন্তই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।